seleção brasileira já foi. চারবার মাঠের বাইরে গিয়েও ফিরে এসে করলেন হ্যাটট্রিক নেইমার জুনিয়র। বিস্তারিত জানতে পুরো ভিডিওর সঙ্গে থাকুন। একবার নয়, দুবার নয়, চারবার পায়ের ব্যথা নিয়ে মাঠের বাইরে যেতে হয়েছে নেইমারকে। কখনো পায়ে মেডিসিন, কখনো বরফ দিয়ে ব্যথা কমানোর চেষ্টা, কিন্তু প্রতিবারই যেন ফুটবলের প্রতি ভালোবাসা আর দলের জন্য বিশেষ সবটুকু উজাড় করে দেওয়ার জন্য আদম্য আনসিকতা নিয়ে আবারও মাঠে ফিরেছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ম্যাচের শুরু থেকে দুর্দান্ত ছন্দে ছিলেন নেইমার জুনিয়র। একের পর এক ট্যাকেলের শিকার হয়ে থামেননি তিনি। বারবার প্রতিপক্ষ আঘাতের মাঠের বাইরে গেলেও আবার ফিরে এসে দলকে আক্রমণের নেতৃত্ব দিয়েছেন। নেইমারের লড়াই সব থেকে সুন্দর মুহূর্ত আসে ম্যাচের 44তম মিনিটে। অসাধারণ একটি অ্যাসিস্টে ব্রাজিল তারকা গ্যাব্রিয়ালকে দিয়ে গোল করেন নেইমার। গোলের পর গ্যাব্রিয়াল ছুটে এসে নেইমারকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে ভালোবাসার প্রকাশ করেন, যেন সেই মুহূর্তে গোলের চেয়েও বড় হয়ে ওঠে নেইমারের অবিশ্বাস্য লড়াই। এরপর ম্যাচের 50তম মিনিটে আবারও গ্যাব্রিয়ালকে দিয়ে গোল করেন নেইমার, কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। তবু থামেননি ব্রাজিল তারকা। ম্যাচের 76তম মিনিটে আবারও নিজের জাদু দেখান নেইমার। কর্নার থেকে দুর্দান্ত এক ডেলিভারি দিয়ে ব্রাজিল ডিফেন্ডার উইলিয়ামসকে দিয়ে গোল করান তিনি। অর্থাৎ বারবার আঘাত পেয়েও মাঠে ফিরে এসে নেইমার প্রমাণ করে দিলেন শৈলে হয়তো তাকে থামাতে চেয়েছিল, কিন্তু ফুটবলের প্রতি তার ভালোবাসা তাকে থামাতে দেয়নি। চারবার মাঠের বাইরে বারবার ফিরে আসার পর শেষ পর্যন্ত হ্যাটট্রিক অ্যাসিস্ট, কিন্তু অ্যাসিস্ট অফসাইডের কারণে বাতিল না হলে অ্যাসিস্ট নিয়ে মাঠ ছাড়তে হতো নেইমার জুনিয়রকে।